আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। লাইফ সাইকেলের উদ্যোগে আয়োজিত আজকের এই সুন্দর মনোরম অনুষ্ঠানের প্রিয় পরিচালক, উপস্থিত সুধী মণ্ডলী, লাইফ সাইকেলের মেম্বার, ডোনার এবং শুভানুধ্যায়ীগণ যারা আজকে এই প্রোগ্রামে অংশ নিয়েছেন, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমি অত্যন্ত আনন্দ বোধ করছি যে কিছু যুবক যারা অত্যন্ত মহৎ একটি উদ্যোগ নিয়েছিলেন যে বিভিন্ন মানুষের জীবন বাঁচানোর জন্য তারা মানবতার পাশে দাঁড়াবেন। একটি ছোট্ট উদ্যোগ যে কত মহৎ হইতে পারে, কত বড় হইতে পারে, কত ব্যাপক হইতে পারে, লাইফ সাইকেল হলো তার একটি অনন্য দৃষ্টান্ত। আমি এখানে যারা এই লাইফ সাইকেলের আহ্বানে বিভিন্ন মানবতার পাশে দাঁড়িয়ে যারা জীবনের জয়গান গেয়েছেন নিজের রক্ত দিয়ে এবং এটাকে বিভিন্নভাবে যারা সহযোগিতা করে যাচ্ছেন, তাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আবারও অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজকে সমাজটা অনেক বেশি পিছিয়ে যাচ্ছে। বিশেষ করে একটি জাতির প্রাণ সত্তা হচ্ছে যুব সমাজ, সবচেয়ে কর্মক্ষম, সবচেয়ে যারা উদ্যোগী, উদ্যমী, যারা কিছু কন্ট্রিবিউশন রাখতে চায়, যারা কাজকে স্বাগত জানায়, যারা নতুনকে স্বাগত জানায়, আমাদের সেই যুব সমাজ আজকে হারিয়ে যাচ্ছে। আজকে অপসংস্কৃতি, অশ্লীলতা, ব্যয়াপনা, বখাটেপনা, ইভটিজিং থেকে শুরু করে যুব সমাজের হাতে আজকে অস্ত্রের ঝনঝনানি। কে যেন এসে তাদেরকে একটা অদৃশ্য শক্তি তাদেরকে কোথায় যেন নিয়ে যাচ্ছে। আজকে যুব সমাজকে আজকে যে অবস্থায় আমরা দেখতে পাচ্ছি, এটা একটি জাতির জন্য অশনি সংকেত। আবার অনেক যুবক যারা এই যৌবনে কিছু করতে চায় নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, কিন্তু তারা করার সুযোগ পাচ্ছে না এবং ভালো কাজগুলোর থেকে তারা অনেক দূরে, যার কারণে অনেকে বিদেশমুখী হচ্ছে, নিজের মা বাবার সকল সম্পত্তি বিক্রি করে দিয়ে বিদেশে যাচ্ছে, আবার বিদেশে গিয়ে সমুদ্রে আত্মাহুতি দিচ্ছে, কেউ বা দেশেই আত্মহত্যা করছে বেকারত্বের অভিশাপ নিয়ে। এই যে অবস্থা যুব সমাজের, যুব সমাজকে এই অবস্থা থেকে যদি আমাদেরকে দেশ এবং জাতির জন্য তাদেরকে সম্পদে পরিণত করতে হয়, তাহলে এই লাইফ সাইকেলের মতো অনেকগুলো ভালো ভালো উদ্যোগ আমাদেরকে নিতে হবে। আমি লাইফ সাইকেলকে আবারও অভিনন্দন জানাই এবং তাদেরকে অনুরোধ করব, আপনারা আপনাদের এই মহৎ কাজের কথা যুব সমাজের মধ্যে ছড়িয়ে দিন। আপনারা মাত্র কয়েক হাজার যুবক এই সাইকেলের সাথে থাকবেন এটা নয়, এই ঢাকা সিটির হাজার হাজার যুবককে আপনারা এটার সাথে ইনক্লুড করেন এবং আপনাদের পক্ষ থেকে যুব সমাজের আত্মকর্মসংস্থানের জন্য, তাদের বেকারত্ব দূর করার জন্য তাদেরকে আইসিটি শিক্ষা দেন, কম্পিউটার শিক্ষা দেন, টেকনিক্যাল ট্রেনিং দেন, তাদেরকে বিভিন্ন ধরনের শিক্ষা দিয়ে তাদেরকে নিজ দেশে থেকে দেশকে গড়ার স্বপ্ন দেখান। শুধু রক্তদান নয়, রক্তদান অবশ্যই একটি বিরাট সেবার কাজ। এই ধরনের সেবার কাজে আল্লাহ তাআলা এত খুশি হন, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী একদিন মসজিদে নববীতে বসে আছেন, তিনি তার সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমাদের কারো এই মসজিদে নববীতে, যে মসজিদে নববীতে ১ রাকাত নামাজ পড়লে ১,০০,০০০ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। সেই মসজিদে নববীকে দেখে বললেন, এই মসজিদে নববীতে তোমাদের কেউ যদি ৩০ দিন এতেকাফ করে, তাহলে তার যে মর্যাদা আমার কাছে এর চেয়ে বেশি ওই ব্যক্তি আমার কাছে গুরুত্বপূর্ণ এবং তার মর্যাদা বেশি, যে কোনো মানুষের সমস্যা শুনলো আর তার সমাধানের জন্য তার পিছনে লেগে গেল। যখন কারো রক্তের দরকার হয় অপারেশনের জন্য, বাচ্চা হবে কিংবা কোনো খুব কঠিন অপারেশন হবে, যখন রক্ত লাগে তখন রক্ত খুঁজে পাওয়া যায় না, সেই ফ্রিজ আপ রক্ত কখন কে দিয়েছে, কি যে একটা অনিশ্চয়তা, অনেক পয়সা দিয়ে রক্ত পাওয়া যায় না। সেখানে লাইফ সাইকেল বিডি একেবারে তরতাজা রক্ত দেয়। তাদের কার্যক্রমটা অনলাইনে, যখনই চাওয়া হয় সাথে সাথে তারা সংশ্লিষ্ট ব্যক্তিকে খুঁজে তাকে তখনই পাঠিয়ে দেয়। এই যে একটা মহৎ উদ্যোগ, এটা আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী একজন জান্নাতি আত্মা যখন কেউ মারা যায়, তখন জান্নাতি আত্মাকে ফেরেশতারা বেহেশত থেকে একটি নরম সুতার চাদর নিয়ে আসেন, সেই চাদরে মুড়িয়ে তার তার রূহকে আসমানে নিয়ে যান
এবং বেহেশতি ফেরেশতারা বেরিয়ে এসে তাকে স্যালুট জানান, জিজ্ঞেস করেন যে এই আত্মাটি এত সমুজ্জ্বল কেন, এত উজ্জ্বল কেন, এর এত সুগ্রাণ কেন? তখন যে ফেরেশতারা, দুনিয়ার যে ফেরেশতারা নিয়ে গিয়েছেন রূহ বহন করে, তারা বলেন এই লোক হচ্ছে ফুলান ইবনে ফুলান, ইনি হচ্ছেন অমুকের ছেলে অমুক। তিনি মানুষের কল্যাণ করতেন, মানুষের সেবা করতেন, মানুষের উপকার করতেন। এরপর ফেরেশতারা তাদেরকে অভিবাদন জানান, জান্নাতি ফেরেশতারা, এবং তার রূহকে আবার নিয়ে আসা হয় এবং কবরে যখন রাখা হয় তখন সেখানে একটি সুন্দর ফেরেশতা কবরে যান। সেই রূহ, সেই ব্যক্তি জিজ্ঞেস করেন আপনি কে? তখন তিনি বলেন আমি আপনার একজন বিশ্বস্ত বন্ধু, আমি এসেছি আপনাকে সঙ্গ দেওয়ার জন্য। এরপর তাকে ডান কাত করে জান্নাতমুখী করে দেওয়া হয় এবং তিনি তার সামনে জান্নাতকে দেখতে পান। তিনি জান্নাত দেখে জান্নাতে চলে যাওয়ার জন্য তখনই অস্থির হয়ে যান। তখন সেই ফেরেশতা বলেন আপনি রেস্ট নেন, আপনি যথাসময়ে জান্নাতে যাবেন। এই হচ্ছে মানব সেবার যে কল্যাণ, যে মানব সেবার যে উপকারিতা, আল্লাহ নিজে ভালোবাসেন, আল্লাহ নবী এটাকে ভালোবাসেন। এই ধরনের সেবার কাজে আমরা, আমাদের যে যুবকেরা জড়িত, আমি তাদেরকে সাধুবাদ জানাই এবং তাদেরকে বলবো এই কাজকে আরো জোরে সোরে চালিয়ে যাওয়ার জন্য। এবং এখানে আজকে বিপদগামী যে তরুণ, যারা মাদক সেবী হয়ে গিয়েছে, যারা ইভটিজিং করতেছে, যারা আজকে সোশ্যাল মিডিয়ার জালে পড়ে, ফাঁদে পড়ে নিজের জীবনকে বিপন্ন করে তুলেছে এবং মা বাবার জন্য তারা একটা বোঝা হয়ে গিয়েছে, সমাজের জন্য বোঝা হয়ে গিয়েছে, এইসব তরুণদেরকে ফিরিয়ে আনুন, তাদের হাতে এই ধরনের ভালো কাজ তুলে দিন, তাদেরকে এইসব ভালো কাজের সাথে সম্পৃক্ত করুন। এইভাবেই তিলে তিলে ছোট ছোট উদ্যোগ একদিন আমাদের সমাজকে সমৃদ্ধ করবে। এই সমাজ থেকে সকল প্রকার অনাচার, দুরাচার, বেবিচার, অশ্লীলতা, ব্যয়পনা এগুলো দূর হয়ে যাবে যুব সমাজ যদি ঘুরে দাঁড়াতে পারে। যুব সমাজ হলো দুপুরের মধ্য আকাশের সেই সূর্যের মতো, যে সূর্য তাকে অত্যন্ত প্রখর এবং শক্তিশালী। যুবকরা হচ্ছে সেরকম শক্তিশালী একটি শক্তি। তারা যদি ভালো কাজের জন্য ঐক্যবদ্ধ হইতে পারে, সংঘবদ্ধ হইতে পারে, এই যে কোভিড, এই কোভিড আক্রান্ত লোকদের পাশে এই লাইফ সাইকেল বিডির যারা মেম্বার, তারা দাঁড়িয়েছেন, আমি জানি তারা কোরবানির গোশত বিতরণ করেছেন, তারা বিভিন্ন স্যানিটাইজার বিতরণ করেছেন, অ্যাওয়ারনেস ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন কাজ তারা করেছেন। সব সময় তারা মানুষের পাশে দাঁড়িয়ে থেকে জীবনের জয়গান গেয়ে যাচ্ছেন। আমি এই সব যুবকদেরকে আমার এবং আমাদের দেশের জনগণের পক্ষ থেকে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই, এবং আমার পক্ষ থেকে আমি এসিউরেন্স দিতে পারি যে এই ধরনের ভালো কাজের সাথে আমি ছিলাম, আছি, থাকবো, এবং আগামী দিনে তাদের যে কোনো সহযোগিতার জন্য আমি সহ, আমরা যারা এইসব পজিটিভ কাজকে পছন্দ করি, আমরা পাশে থাকবো ইনশাআল্লাহ। আমি আবারও আজকের এই সুন্দর আয়োজনের জন্য লাইফ সাইকেল বিডির কর্মকর্তা এবং মেম্বার যারা এবং ডোনার যারা যারা এখানে এসেছেন, তাদেরকে আবারও ধন্যবাদ জানাই। তাদের জন্য মহান মাহবুবের দরবারে দোয়া করি আল্লাহ যেন এই মহৎ কাজের উসিলায় দুনিয়া আখেরাত দুই জায়গায় আপনাদেরকে অনেক বেশি সুখী বানান, সফল বানান, এবং আপনারা এই ধরনের মহৎ কাজে আরো বেশি যুব সমাজকে ঐক্যবদ্ধ করবেন, মানুষকে ঐক্যবদ্ধ করবেন, এবং এটাকে একটি আল্লাহর পক্ষ থেকে একটি ভালো কাজ হিসাবে, এটা যে একটা ভালো কাজ, এটা ভালোভাবে বিশ্বাস করবেন, এটা একটা নৈতিক কাজ, এটা একটা মানবিক কাজ, এটা একটি সুন্দর কাজ। এই ধরনের সুন্দর কাজে আমরা আরো সকলে মনোযোগী হব, ঐক্যবদ্ধ হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমি সবাইকে আবারও অনেক অনেক শুকরিয়া জানিয়ে, বিশেষ করে লাইফ সাইকেল বিডিকে, তারা আমাকে আজকে এখানে অতিথি করেছেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, যারা এখনো ভ্যাকসিন নেন নাই ভ্যাকসিন নিয়ে নিবেন, মাস্ক পরবেন, অন্যদেরকে সতর্ক করবেন, সবাইকে ভ্যাকসিন নিতে বলবেন। যাদের ভ্যাকসিন নেওয়ার 25 বছর থেকে উপরে যারা, তারা যেন ভ্যাকসিন নিয়ে ফেলে, এবং আমরা কোভিড আক্রান্ত জনগণের পাশে থাকবো। তাদের জন্য আমরা অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাব, পালস অক্সিমিটার নিয়ে যাব, তাদের জন্য আমরা অনলাইনে যেসব চিকিৎসা সেবাগুলো আছে সেগুলোর সুযোগ আমরা করে দিব, এবং আমরা মানবতার পাশে দাঁড়িয়ে মানবতাকে আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করব। আল্লাহ আমাদের সহায় হন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।